মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। আগে কিছু কাজ ছিল, সেজন্য আর ঘুম থেকে ওঠার পর ব্লগটা স্টার্ট করতে পারিনি। আমার আর পাপার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, মা খায়নি। তো এখন দিদা আসলো। দিদা পেনশন তুলে প্রতি মাসেই এই 28-29 তারিখে পেনশনটা তোলে, তারপর আসে এখানে। তো দিদা আসলো, আজকে থাকবে না, হয়তো বিকালে চলে যাবে। তো দিদা আর মা খাবে। মা এখন স্নানে গেল, মা স্নান করে আসলে আমিও স্নানটা করে নেব। আজকে দেখছি একটু শরীরটা বেশ ভালো। তো দেখি এখন দিদা আসলো, দিদার সাথে একটু গল্প টল্প করি, তারপর মা আসলে স্নানে যাই, তারপর আমি স্নান করে আসলাম। এখন মা স্নান করলো, তারপর আমি স্নান করলাম। এখন ঠাকুরটা দেখতে হবে, কারণ মা রান্না করছে, আজকে রান্না হয়নি, মার লেট হয়ে গেছে। তো আমি দিব ঠাকুরটা। তো চলো দেখতে থাকো। রোজ দিন মাথা চুলার সময় এত এত করে চুল পাবো না, আর থাকবে না আমার মাথা চুল। আজকে এই ফুলগুলো ফুটেছে, ঠাকুরের গাঁদা ফুল অনেকগুলো ফুটেছে, জবা ফুল। তারপর মা বলল গোলাপটাকে তুলে ফেলতে, কারণ ঝরে যাবে এরপর আর রাখলে। নয়নতারা, জবা আর অপরাজিতা, এগুলো দিয়েই আজকে পুজো হয়ে যাবে। এবার তোমার মেয়ে কি শুরু করে তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো ঠাকুর তো দেওয়া কমপ্লিট, এখন একটু দিদার সাথে গল্প করবো। তারপর দিদা মনে হয় আজকে মেলায় যাবে দুপুরবেলা। দিদা তো হাঁটতে পারে না, অত অনেকটা বড়, যেহেতু অত দূর হাঁটতে পারে না, রাত্রিবেলায়, সেই জন্য হয়তো দুপুরবেলা মেলায় যাবে। তো এখন একটু গল্প করি, তারপর আবার ট্রেনের সাথে দেখা। পাটাকে রোদ্রে দাও। আমি তখন খাই ভাতটা, সকালের ভাতটা খাই, সকালের ভাতটা খাইলো, খাই গিয়ে সোজা বিছানায়
শুয়ে পড়ি। আমি বললাম একটু রোদ্রে বসতে, আমি বলে সহ্য করতে পারি, তখন শুয়ে থাকে। তারপর থেকে তারা শুভ না। আর আমার বলে সহ্য হয়। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন দিদা আমি মা একটু শুভ। আমি মানে বলেছিলাম দিদাকে যে বিকালবেলা না গিয়ে দুপুরবেলায়, তাই যায় প্রতিবার, যে রাত্রিবেলায় ঠান্ডাও পড়ে যায়, তো প্রতিবার দুপুরেই ডুয়ার্সে যায়। তো এইবার বললো যে আমি বাড়ি যাওয়ার সময় একবারে মেলায় যাব, গিয়ে ওই দিক দিয়ে বাড়ি চলে যাবো। তো বিকালে যাব মেলায়। আজকে এক আঙ্কেল আন্টি, আজকে এক বান্ধবী আর আঙ্কেল আন্টিও আসার কথা, তো ওরাও আসবে হয়তো বিকালে। আমরা মেলার থেকে আসবো, তারপরে আসবো। তো চলো এখন একটু শুই, তারপর তোমাদের সাথে বিকালে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। আজকে ভাই আর ভাইয়ের কাকা এসেছিল, ওই কাকা আর ভাই এসছে। ও এখন চলে যাবে বাড়ি। কিরে, না যাওয়ার ইচ্ছা আছে। না যাওয়ার ইচ্ছা আছে না? ইচ্ছা নাই? ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে। বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ। হ্যাঁ, তো যাবি তো এখন? হ্যাঁ। তো এখন বাড়ি চলে যাবে, আমরা একটু আর মেলায় যাবো। আমার ঘুরে পড়ে আছে। This is not right. আর একটু বড় হইতে হবে, তাহলেই বিষয় পুচকা চলে আসবে একা একা। বলছিলাম আগেই পারবো না, এটা না পড়া এখনই ভালো। তুই না বড় হয়েছিস, তুই জুতা পরতে পারিস না এখনো? এরকম পারি। ছি 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 ছি। এটা পোষাবে অসুবিধা। কি জ্বালা। ও আবার বলে আমি বড় হয়েছি, ছোট বলবা না। বড় হলে মানুষ শু পরতে পারে। আমি তো বাঁধতে পারি, কিন্তু টাইট বাঁধতে পারি। আরে বুঝতে হবে না। এসব সন্তু আইসো। ই4 এই যে নাম্বার এইখানে উপরে পাবা। ফোর। হ্যাঁ হ্যাঁ, আইসো, টাটা। তো আমরা রেডি হয়ে গেছি এখন মেলায় যাবো। দিদা, আমি, বাবা, বুস্য আর মা। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। এগুলো বইলে যায় না।
তো তাও মেচিং করে আর সিদ্ধিটা জেঠিমার পাশে কেন বসলি না সেটাই বুঝি আমরা এই 1-1.5 ঘন্টা যে সময়টা থাকে সেটার মধ্যে কিছু প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে সেটা বিভিন্ন টপিকের উপর থাকে, যেমন ইতিহাস, ভূগোল, যারা সাইকেল এবং বাইক নিয়ে প্রবেশ করেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা নির্ধারিত সাইকেল রয়েছে এখানে সাইকেল এবং হবে বড় হবে কেমন করে বলতো? স্বপ্না ভ্যারাইটিস এন্ড সুপার কালেকশন থেকে হরেক মালের আইটেম কিনতে নেই কোকান বাধা। 30 টাকা নাই কোনো সীমা, এক ছেলে না। সীমা কাকিমা দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে এগিয়ে আসুন স্বপ্না ভ্যারাইটিস এন্ড সুপার কালেকশনের কাউন্টার লক্ষ্য করে। আমাদের কাউন্টারে প্লাস্টিকের সামগ্রীর মধ্যে गाड़ियों से भी जरा जल्दी कीजिएगा आप लोग। তোমরা এখন কোথায় আছো তো বলো? নাগরদোলার গেটে আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30 প্রায়। তো আজকে কিছু কিনিনি মেলার থেকে তেমন, খালি আমি একটা মোবাইলের কাভার কিনেছি, একটা বুনু গেছিলো ওর একটা পেন্সিল ব্যাগ, বাস এইটুকুই। আর আমি হাওয়াই মিঠাই খেয়েছি, সেটার আর ভিডিও করতে পারিনি কারণ গান হচ্ছিলো, কপিরাইট চলে আসবে। তো চলে এসেছি বাড়ি। দিদা আজকে থাকবে, অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু, এখন আর বাড়ি যেতে পারবে না, তার জন্য দিদা আজকে থাকবে, কালকে চলে যাবে হয়তো। এত বড় মেলাটা হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে, টায়ার্ডও হয়ে গেছে অনেকটা। দিদা তো এসেই শুয়ে পড়েছে, তো এখন একটু রেস্ট নেই। তোমাদের সাথে আবার পরে কথা হবে। তোমাদের সাথে আজকে কিছুটা শেয়ার করব, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। বাদ বাকিটা আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করব। তো চলো এখনের মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। সবাই আর ওয়াচ টাইম ওর অনেক আছে, বলতে পারিস না তুমি এগুলা 700 করে দিবা, 700 করে দিবা, লোকগুলা 11টা পর্যন্ত হয়। যে কোনো তুমি যত বড় অনুষ্ঠান করো 12টার আগে তোমাকে মাইক বন্ধ করতে হবে। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো। আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।